কেন্টের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইমিগ্রেশন অফিসাররা যখন রেড দেয়, সেই রেস্টুরেন্টের কিছু কর্মী কিচেনের ব্যাকডোর দিয়ে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু একজন কর্মী যিনি ফ্রিজের ভিতরে লুকিয়ে পড়েন তাকে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজন একটি স্মল কাপবোর্ডের ভিতরে সেখানে গিয়ে লুকিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। মোট 4 জন লোককে সেখান থেকে গ্রেফতার করা হয়। এই দুটি রেড মূলত গত বছর হয়েছিল, কিন্তু সেটার যেই জরিমানা 135,000 পাউন্ড সেটা গতকালকে ঘোষণা করা হয়েছে। সেই চাইনিজ রেস্টুরেন্টটি কেন্টে অবস্থিত, নাম হচ্ছে জেন রেস্টুরেন্ট। সেখানে যখন গত বছর মার্চ এবং নভেম্বরে দুটি পৃথক রেড দেওয়া হয়, দুটি পৃথক রেডেই সেখানে অবৈধ কর্মীদের পাওয়া যায় এবং একটি রেডের সময় অন্তত 4 জন কর্মী তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তাদেরকে শেষ পর্যন্ত সেখান থেকে 2 জনকে ধরে ফেলতে সক্ষম হয় ইমিগ্রেশন পুলিশ এবং আরও 2 জনকে, 2 জনের মধ্যে একজন যিনি ফ্রিজের মধ্যে লুকিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন এবং সেই ফ্রিজের ভিতর থেকে তাকে অ্যারেস্ট করা হয়, আরেকজনকে অ্যারেস্ট করা হয় কাপড়ের ভিতর থেকে। এই 4 জনকে গ্রেফতার করার কারণে এই যে ইমিগ্রেশনের যে নিয়মকানুন ভঙ্গ করার অপরাধে সেই রেস্টুরেন্ট মালিককে 135,000 পাউন্ড জরিমানার পাশাপাশি সেই রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল এবং সেই মালিককে ব্যবসা ডিরেক্টর হিসাবে ব্যান করার জন্য এখন আবেদন করা হয়েছে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে। এদিকে আপনাদেরকে বলি যে সরকার এখন খুবই হার্ড লাইনে রয়েছে। রেস্টুরেন্ট এবং টেকওয়ে থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এখন নিয়মিতভাবে তারা রেড পরিচালনা করছে, কারণ অবৈধভাবে যারা কাজ করছে ব্রিটেনে তাদেরকে এই মুহূর্তে জাতীয় শত্রু হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং তাদেরকে ধরে নিজ দেশে ডিপোর্ট করা বা পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। জেন রেস্টুরেন্টে যেই রেডটি পরিচালনা করা হয়েছে সেখানে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে চাইনিজ এবং মালয়েশিয়ান নাগরিক ছিলেন বলে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। হোম অফিস সাম্প্রতিক সময়ে তাদের যে রেড দেওয়ার যে পরিমাণ সেটাকে প্রায় শত রেড পরিচালনা করছে এবং এই শত রেডের মাধ্যমে শত মানুষকে ধরে খুব অল্প সময়ের ভিতরেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে। সুতরাং এই মুহূর্তে এই সারা দেশে তাদের একটাই লক্ষ্য যে অবৈধ মানুষের সংখ্যা কমানো, এর পাশাপাশি সারা পৃথিবীকে এই বার্তা দেওয়া যে ব্রিটেনে অবৈধ মানুষদের কোনো স্থান নেই, কারণ যারা ব্রিটেনের ইমিগ্রেশন ব্যবস্থাকে শ্রদ্ধা করবে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই সরকারের অন্যতম লক্ষ্য। আসম রানা টিভি, লন্ডন।